প্রতি বছর বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হচ্ছে, অথচ সেগুলো রোধে কার্যকর কোনো আন্তর্জাতিক কাঠামো নেই। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এই ইস্যুতে কঠোর বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কি বলেছেন তিনি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? আর এই পদক্ষেপে বাংলাদেশের কী লাভ হতে পারে, সবই জানবেন আজকের ভিডিওতে। ভিডিওর একটুও মিস করবেন না। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান ফ্রান্সোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। এ সময় তিনি বলেন, চুরি হওয়া অর্থ কোথা থেকে আসছে সেটা আমরা প্রায়শই জানি, তবুও আমরা সেটিকে বৈধ অর্থ হিসেবে গ্রহণ করি, কোনো পদক্ষেপ নেই। এটাই আসল সমস্যা। তার বক্তব্য অনুযায়ী স্বৈরশাসনের সময় বাংলাদেশ থেকে বছরে অন্তত 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। আন্তর্জাতিক ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো জেনেও এই অর্থকে আশ্রয় দিয়েছে। এটাকে তিনি দ্বৈত মানদণ্ড বলে নিন্দা করেন। এই বৈঠকে ফ্রান্সোয়া ভ্যালেরিয়ানো স্বীকার করেন যে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় সব দেশই এই সমস্যায় ভুগছে। তিনি বলেন, আরও কঠোর আন্তর্জাতিক নিয়মকানুন এবং তার বাস্তবায়ন এখন সময়ের দাবি। অন্যদিকে টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান জানালেন, তাদের প্রচেষ্টায় যুক্তরাজ্যের শেখ হাসিনার সহযোগীদের কিছু সম্পত্তি ইতোমধ্যেই জব্দ করা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা প্রস্তাব দিয়েছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেন একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করে, যার মাধ্যমে আইন করে বিশ্বব্যাপী অর্থ পাচার বন্ধ করা যাবে। কারণ একক দেশের আইন দিয়ে বৈশ্বিক অর্থ পাচার ঠেকানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন সব দেশের ঐক্যবদ্ধ অবস্থান। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কতটা সম্ভব সেটা এখনও প্রশ্নবিদ্ধ। তবে প্রধান উপদেষ্টার এই আহ্বান যদি বাস্তবে রূপ পায়, তাহলে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো পৃথিবীর জন্যই এটা হতে পারে এক নতুন দিগন্ত। আপনারা কি মনে করেন, বৈশ্বিক সহযোগিতা ছাড়া কি আসলেই অর্থ পাচার রোধ সম্ভব? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।